Hello aquascaping lovers, we always appreciate your comments. প্রিভিয়াস ভিডিওগুলোতে আপনাদের যে প্রশ্নগুলো ছিল আমরা সেই প্রশ্নগুলোর উত্তর দিব এই 12 কিউব ট্যাঙ্কটি ডিজাইন করার মাধ্যমে। তার আগে চটজলদি আপনাদের প্রশ্নগুলো একটু দেখে নিই। হাউ টু মেক অ্যাকোয়া সয়েল প্লান্টস অ্যাকোয়ারিয়াম। ওয়েল, আমরা এই ট্যাঙ্কটা অ্যাকোয়া সয়েল দিয়ে করছি, সো আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। লো টেকের জন্য লিকুইড ফার্টিলাইজার ডোজিং কেমন দেওয়া যায়? অল ইন ওয়ান যে ফার্টিলাইজারগুলো আছে আপনি চাইলে সেই ফার্টিলাইজারগুলো ইউজ করতে পারেন এবং প্রত্যেকটা ফার্টিলাইজারের বোতলের গায়ে লেখা থাকে কোন ট্যাঙ্কের জন্য কতটুকু দিতে হবে। তবে আপনার ট্যাঙ্ক যদি মিডটেক কিংবা হাইটেক হয় তাহলে আপনাকে এডিশনাল এনপিকে এবং আয়রন ইউজ করতে হবে। প্লান্টেড অ্যাকুয়ারিয়ামের আইডিয়াল সাইজ কী? ট্যাঙ্কের সাইজ ডিপেন্ড করবে আপনার স্পেস এবং বাজেটের উপর। তবে আপনি যদি বিগিনার হন তাহলে 12 কিউবিক ইঞ্চ হবে আপনার জন্য ভালো একটা সাইজ। কিউবি গাপ্পি ট্যাঙ্ক কিভাবে বানাবো? এটা একটা কিউবি ট্যাঙ্ক, আপনি চাইলেই গাপ্পি রাখতে পারেন। স্টোন কিভাবে অ্যাটাচ করা যায় তা আমরা প্রিভিয়াস ভিডিওগুলোতে দেখানোর চেষ্টা করেছি। আজকে ড্রাগন স্টোন দিয়ে কিভাবে ডিজাইন করা যায় সেটা দেখানোর চেষ্টা করব। আপনার ডিজাইন কতটা সুন্দর হবে সেটা অনেকাংশেই ডিপেন্ড করবে স্টোনের শেপ, টেক্সচার এবং কালারের উপর। সেম কালারের স্টোন না হলে স্টোনগুলোকে ডিসকানেক্টেড লাগবে। দুইটা পাহাড়ের মাঝখান দিয়ে একটা রাস্তা চলে গেছে, এমন একটা থিম মাথায় রেখে আমরা ডিজাইনটা শুরু করি। তাই আমরা স্টোনগুলোকে একই ডিরেকশনে পেছনের দিকে এন্ড পয়েন্টে মিলিয়ে দিই। এটাকে সিঙ্গেল পয়েন্ট পার্সপেক্টিভ বলে। আমরা এখানে রাস্তা বানানোর জন্য স্যান্ড দিয়েছি। আপনি রাস্তা বানানোর বদলে যদি পুরো জায়গাটাতে কার্পেটিং প্লান্টস লাগাতে চান তাহলে স্যান্ড দেওয়ার দরকার নেই। প্লান্টেশনের আগে সাবস্ট্রেট ভালোভাবে ভিজিয়ে নিতে হবে, তাহলে প্লান্টস লাগানো সহজ হবে। এপিফাইড প্লান্টস লাইক anubias, মস, ফার্ন এদেরকে সয়েলে না লাগিয়ে উড বা স্টোনে জেল টাইপ সুপারগ্লু দিয়ে লাগাতে হয়, যা প্রিভিয়াস ভিডিওগুলোতে দেখানো হয়েছে। কিন্তু এখানে দুইটা স্টোনের খাঁজে anubias নানা পেটিট খুব সুন্দরভাবে আটকে থাকবে, তাই সুপারগ্লু ব্যবহার করছি না। ডেপথ ক্রিয়েট করার জন্য সামনের দিকে বড় স্টোন আর পেছনের দিকে ছোট স্টোন বসাই। এতে করে রাস্তাটা অনেক দূরে চলে গেছে বলে মনে হয়। আর ডান পাশের পাহাড়টাকে আমরা ছোট রেখেছি, এতে ফিশের সুইমিং স্পেস বেশি থাকলো। আর এই খালি অংশটাকে নেগেটিভ স্পেস বলে। অ্যাকোয়ারিয়াম সেটআপ দেওয়ার সাথে সাথে ফিশ অ্যাড করা যায় না, কারণ ইকোসিস্টেম ব্যালেন্স হতে মানে নাইট্রোজেন সাইকেল কমপ্লিট হতে 14 থেকে 28 দিন সময় লাগে। তবে আমরা যদি পুরনো হেলদি ট্যাঙ্ক থেকে পানি এবং পুরনো ফিল্টার মিডিয়া নিই যেখানে অলরেডি বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া আছে তাহলে আমরা সাথে সাথে ফিশ অ্যাড করতে পারবো। ওয়াটারের আপার সারফেসের ময়লা ক্লিন করার জন্য আমরা সারফেস স্কিমার লাগিয়েছি, কিন্তু সারফেস স্কিমারটা আড়ালে রাখার মতো স্পেস এই ডিজাইনে নেই। তাই ক্লিন হয়ে গেলে আমরা এটাকে সরিয়ে ফেলব, কারণ নেচার ডিজাইনের মধ্যে ইকুইপমেন্টস, পাইপ কিংবা ওয়্যার দেখতে বেমানান লাগে। সবশেষে লিকুইড ফার্টিলাইজার অ্যাড করতে হবে পরিমাণ মতো। CO2 এর বাবুলগুলো অনেক বেশি ভিজিবল লাগছে,
দেখে মনে হতে পারে পানিতে ময়লা ভাসছে, তাই আমরা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড বদলে হোয়াইট ব্যাকগ্রাউন্ড লাগিয়েছি। ব্ল্যাক অর হোয়াইট, কোন ব্যাকগ্রাউন্ডটা বেশি ভালো লাগছে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। আর অ্যাকোয়ারিয়াম রিলেটেড যে কোনো প্রোডাক্টের জন্য আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন। দেখা হচ্ছে নেক্সট উইকে। টিল দেন, আল্লাহ হাফেজ।